কোন সুলতানের সময় তৈমুরলং ভারত আক্রমণ করেন? অ্যান্সার অপশন এ নাসির উদ্দিন মাহমুদ শাহ। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার অপশন ডি গিয়াসউদ্দিন তুগলক। রাজার কোনো আত্মীয় নেই কথাটি দিল্লির কোন সুলতান বলেছিলেন? অ্যান্সার অপশন এ আলাউদ্দিন খলজি। কোন সুলতানকে খামখেয়ালি রাজা বলা হয়? অ্যান্সার অপশন বি মোহাম্মদ বিন তুগলক। আমির খসরুর বিখ্যাত গ্রন্থের নাম কি? অ্যান্সার অপশন এ খাজাইন উল ফুতুহা। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন? অ্যান্সার অপশন ডি ইবন বতুতা। হিন্দুস্থানের তোতা পাখি কাকে বলা হয়? অ্যান্সার অপশন বি আমির খসরু। কিতাবুল রাহেলা গ্রন্থটি কার লেখা? অ্যান্সার অপশন ডি ইবন বতুতা। দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন? অ্যান্সার অপশন এ আলাউদ্দিন খলজি। মালিক কাফুর কে ছিলেন? অ্যান্সার অপশন বি আলাউদ্দিন খলজির সেনাপতি। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার অপশন এ জালালউদ্দিন ফিরোজ খলজি। রাজিয়া সুলতানা কত বছর রাজত্ব করেছিলেন? অ্যান্সার অপশন বি 4 বছর। ইলতুৎমিশের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন? অ্যান্সার অপশন বি রুকুনুদ্দিন। দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? অ্যান্সার অপশন ডি রাজিয়া সুলতানা। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? অ্যান্সার অপশন সি পৃথ্বীরাজ চৌহান। কুতুবউদ্দিন আইবকের ঠিক পরে এবং ইলতুৎমিশের ঠিক আগে কে দিল্লির সিংহাসনে বসে? অ্যান্সার অপশন বি আরাম শাহ। প্রথম তরাইনের যুদ্ধে কে পরাজিত হন? অ্যান্সার অপশন সি মোহাম্মদ ঘুরি। তারিক ই সিন্ধ গ্রন্থটি কার লেখা? অ্যান্সার অপশন এ মীর মোহাম্মদ মাসুম। লাকবক্স উপাধিটি কে গ্রহণ করেছিলেন? অ্যান্সার অপশন সি কুতুবউদ্দিন আইবক। সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে কোন পর্যটক ভারতে আসেন? অ্যান্সার অপশন ডি আল বিরুনি। কত সালে দিল্লির সুলতানি আমল আরম্ভ হয়েছিল? অ্যান্সার অপশন এ 1206 সালে। দাসবংশ কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার অপশন সি কুতুবউদ্দিন আইবক। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? অ্যান্সার অপশন বি 1192 খ্রিস্টাব্দে। দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার অপশন সি কুতুবউদ্দিন আইবক। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে? অ্যান্সার অপশন এ 712 খ্রিস্টাব্দে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।